হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনেক দিন পর আমি আবার বেরিয়ে পড়লাম। আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা সারপ্রাইজ থাক, স্পটে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। রাইড তো অনেক দিন ধরে করিনি, বিশেষ কাজের জন্য ব্যস্ত ছিলাম, সেই কারণে রাইড করা হয়নি। তো আজ আমরা রাইড করব। আমাদের টিম আছে, বড় টিম আছে। আমি সাপুরজি থেকে বেরিয়ে গেলাম, আর আমাদের যে টিম আছে সে তার মধ্যে একজন সদস্য আমাকে সাপুরজির সামনেই ওয়েট করছে। যে মেন রাস্তাটা, সেই রাস্তায় আমার জন্য ওয়েট করছে। আমার পার্টনার চলে এসছে, এই দেখতে পাচ্ছ সামনে যাচ্ছে। এবার আমরা ফিউল আপ করে নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। আমরা ফিউল আপ করে বেরিয়ে পড়লাম। সামনেই আমাদের চলে আসছে বিশ্ব বাংলা গেট। এই দেখতে পারবেন, আর কিছুটা যখন এই সামনে অন্ধকারে বোঝা যাচ্ছে না যে বিশ্ব বাংলা গেট। লাইট লাগায়নি বোধহয়, সে বন্ধ করে দেয় বোধহয় লাইট রাতের বেলায়। সামনে দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন, বিশ্ব বাংলা গেট। এরপর আমরা এই বিশ্ব বাংলা গেট ক্রস করে আমরা চলে যাবো দক্ষিণেশ্বরে। আমাদের সেখানেও কয়েকজন পার্টনার অপেক্ষা করছে। সেখানটাতে আমরা মিট করে তারপরে আমরা নিব আমার বন্ধু কৌশিককে, তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো চলুন সেইখানে যেই দেখা হোক। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের কাছে, এই দেখতে পাচ্ছেন সামনে সাইনবোর্ড। এবার সামনে যেই দেখি দক্ষিণেশ্বরে সবাই ওয়েট করছে, তো সেইখানটাতে আমরা যেয়ে মিট করে আমরা আবার বেরিয়ে পড়বো। তো চলুন সেইখানে যে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি চলে এসেছি, এই সামনে হচ্ছে কৌশিক। এই কৌশিক, সঙ্গে আমাদের নতুন বন্ধু বাবাই, ভোলা, আর সঙ্গে আছে আমার আরো দুটো বন্ধু। আমাদের একটা গাড়ি ওই উপরের দিকে, ওটাকে নিয়ে আসবে, রং রুটে ঢুকে গেছে। চলুন এবার চলতে চলতে দেখা হবে, অনেক কথা হবে। আমরা ভোলডাঙ্গা থেকে বেরিয়ে পড়লাম। রাঁচি এখান থেকে 204 কিলোমিটার। তো এখনো 204 কিলোমিটার আমাদের যেতে বাকি। ফার্স্টে আমরা দুখানা ফলস আজকে ভিজিট করে নিয়ে দেখি বিকালের দিকে আমরা যদি পারি তো করে নিতে পারি, দশম ফলসটাকেও করে নিয়ে রাঁচিতে স্টে করব। পরের দিন পাত্রাতুর ভ্যালি হয়ে আমরা ব্যাক করব কলকাতার দিকে। রাস্তা বেশ ভালো, আর এদিকে ওয়েদার আমাদের সাথ দিচ্ছে, অসুবিধা হচ্ছে না। আর এই কৌশিককে দেখেন হাত দুলাতে যাচ্ছে। সামনে বাবাই, তারপরে কৌশিক, তারপরে আমি, তারপরে আরো দুজন আছে। কৌশিক আর আমার হচ্ছে এক্সপালস, ওর হচ্ছে এক্সপালস প্রো। বাবাই নিয়েছে ক্লাসিক, ভোলাদা নিয়েছে ক্লাসিক, আর পিছনে দুইজন বন্ধু আছে যারা ঘটকপুকুর থেকে এসছে, তারা R15 নিয়ে দুইজনে রাইড করছে। এবার আমরা আবার জঙ্গলের মধ্যে ঢুকছি। দেখতে পাচ্ছেন সামনের ভিউটা, খুব সুন্দর ভিউ। আমরা আরামবাগে চলে এসেছি। আরামবাগে টিবেট নিব। আমার কিছুটা কৌশিক আছে যে চায়ের অর্ডার দিয়েছে, এরপর আমরা চা খেয়ে বেরিয়ে পড়বো। আমরা চলতে চলতে রাস্তায় একটু দাঁড়ালাম। এই আমাদের বাইকগুলো সব, কৌশিক, বাবাই ছাড়াও দুই বন্ধু আছে নতুন। আমরা আবার বেরিয়ে পড়বো। আমরা রেস্ট নেওয়ার পর আবার যাত্রা শুরু করলাম। সামনে বাবাই যাচ্ছে, পিছনে কৌশিক আছে, আর বাকি বন্ধুরা আছে। তো অনেকটা পথ অতিক্রম করলাম। এতক্ষণে আমরা 250 কিলোমিটার মতো চলে এসেছি।
আমাদের এবার ব্রেকফাস্ট করতে হবে, কিন্তু পার্টনাররা যে কোথায় করবে বুঝতে পারছি না, পেটে কিন্তু খুব দৌড়াচ্ছে। কিন্তু দেখি, অপেক্ষা করি কতক্ষণে ওরা পরে। কেননা এটা টিমের সাথে এসেছি যখন, এখানে তো ইন্ডিভিজুয়াল কোনো কাজ চলবে না, টিম যা করবে তাই করতে হবে। তো ব্যাস, এ তো মজা আলাদা একটা লেভেলের, যে সঙ্গবদ্ধ হয়ে আমরা চলছি, যে মজাটা করছি, খুব ভালোই লাগছে। আর এই বাঁকুড়ার রোডগুলো বেশ ন্যারো রোড, কিন্তু বাস খুব ভালো, বাইক চালিয়ে খুব মজা পাচ্ছি। বন্ধুরা, অনেকটা পথ চলে এসেছি, আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুরে। তো আমরা ভুল করে ফেলেছি, তো সেই কারণে আবার ফেরত যেতে হবে। মিনিমাম 5 কিলোমিটার আমরা ভুল করে চলে এসেছি, আবার ব্যাকে যাব, যে আমরা সেখান থেকে আবার রাঁচি রোডটা ধরবো। আর এখানটাতে আমরা চা খেয়ে নিব, সামনে স্টল দেখতে পাচ্ছেন, স্টলে গিয়ে আমরা চা খেয়ে নিয়ে তারপর আমরা আবার বেরোবো। এবার পেট্রোল তো শেষের দিকে, 3টে দাগ বাকি আছে। কোনো রকম করে আমাকে ঝাড়খণ্ড পৌঁছাতে হবে, কেননা ব্যাঙ্গালোর থেকে ঝাড়খণ্ডে তেলের দামটা অনেকটাই কম। তো দেখি কতটা কভার করতে পারি, না ব্যাঙ্গালোরেই ভরতে হয়, সেটাই এখন শোচনীয় ব্যাপার। দেখা যাক, যাতে সেভাবেই চালাচ্ছি, ধরে চালাচ্ছি। দেখি বেঙ্গল পার করে ঝাড়খণ্ডে ঢুকে গেলে তাহলে আমরা সবাই মিলে তেল ফুল আপ করবো, ফিউল আপ করবো, সবাই মিলে আমরা ফিউল আপ করবো। নন্দা থেকে আমরা বেরিয়ে এলাম, বাঁকুড়ার নন্দায় আমরা এখানে টিফিন করে ফেললাম, ব্রেকফাস্ট করে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখান থেকে যাব জামশেদপুর, জামশেদপুর থেকে দলমা লাইফ সেঞ্চুরি পাস দিয়ে বেরিয়ে যাব, দুখানা লেক দেখবো, লেক দেখে আমরা দশম ফলসে গিয়ে ওইখানে আমরা স্নান করবো, করে তারপর আমরা লাঞ্চ করবো। চলুন, রাস্তায় দেখা হবে। বন্ধুরা, আমরা এক ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে শুধু ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। ওয়াও, পরিবেশটা এত সুন্দর, খুব ভালো লাগছে। রাস্তাগুলোও খুব ভালো, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, দু সাইডে জঙ্গল আর রাস্তার দুই ধারে কিছু বসতি। এইখান থেকে অযোধ্যা পাহাড় হচ্ছে 80 কিলোমিটার, আর হচ্ছে জামশেদপুর হচ্ছে ওই আপনার 120 কিলোমিটার। আমরা কাছাকাছি চলেই এসেছি জামশেদপুরের, আর ঘন্টার মধ্যে আমরা জামশেদপুর পৌঁছে যাবো। এখন বাজে 11টা, 1টা থেকে 2টোর মধ্যে আমরা জামশেদপুর ঢুকে যাবো। এখন মানবাজারের কাছে আছি আমরা। রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো সবাই আমরা রেনকোট পরে নিয়েছি। চলো আবার বেরিয়ে যাওয়া যাক। বৃষ্টি ভেজা রাস্তা, বিন্দা নয়, আমরা এখন আছি বিন্দা নয়। এখান থেকে আর ঝাড়খণ্ড বর্ডার হচ্ছে 27 কিলোমিটার। তো সেইখানে যেই ফিউল আপ করবো, দেখছি যা আছে চলে যাবে, 27 কিলোমিটার আরামসে হয়ে যাবে। আর একটা বন্ধু, আর একটা জিনিস আমি বলতে চাই, এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পাহাড়গুলো, আমরা ভূগোলে পড়েছি ছোট নাগপুর মালভূমি,
সেই জিনিসটা এইখানে এই জায়গাটাকেই ছোট নাগপুর মালভূমি অন্তর্গত। এই পাহাড়গুলো এগুলো হচ্ছে ভৌগোলিক অবস্থানের জন্য এই পাহাড়গুলোর সৃষ্টি। তো এই পাহাড়গুলিকে, ছোট ছোট পাহাড়গুলিকে বলা হয় ছোট নাগপুর মালভূমি। সিঙ্গেল রোড, দেখে শুনে চালাতে হবে আমাদেরকে। সামনে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। আমরা নিচের দিকে যাচ্ছি। এইগুলোই হচ্ছে ছোট নাগপুর মালভূমির অন্তর্গত এইসব পাহাড়। চলুন আর একটু কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই পাহাড়গুলোকে। এই আমরা চলে এসেছি খুব কাছে, দেখতে পাচ্ছেন রোডের সামনেই দেখুন, হ্যাঁ একটা ছোট পাহাড় দেখা যাচ্ছে। এগুলো সব হচ্ছে ছোট নাগপুর মালভূমির অন্তর্গত। এরপর শুরু হয়ে যাচ্ছে পাহাড়ি জঙ্গল। সেই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাব। সামনে আছে বাবাই, পিছনে কৌশিক, ভোলাদা, আর সঙ্গে আছে দুই বন্ধু। তো চলুন রাস্তায় চলতে চলতে আরো কথা হবে আর দেখে নেওয়া যাবে পাহাড়গুলি, ছোট ছোট পাহাড়গুলি, পাহাড়ি রাস্তা দেখুন কত সুন্দর কর্নারগুলো, খুবই ভালো লাগছে। এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি রাইড না করলে আপনি, এই যে অ্যাকচুয়ালি কি বলুন তো, বাইক রাইড করতে গেলে না আপনি ছোট ছোট যে প্রাকৃতিক সৌন্দর্য, যেসব জিনিস আমাদের চোখ থেকে হিডেন হয়ে যায়, সেসব আপনি এখানটাতে দেখতে পাবেন। এই দেখুন কত ডিপে নামছি দেখুন এবার। এই চলেছি রাঁচি 130 কিলোমিটার, বুন্ডা 88 কিলোমিটার। এতক্ষণ পেট্রোল পাম্প পাচ্ছিলাম না বেঙ্গলে, এই দেখেন ঝাড়খণ্ডে এসে প্রচুর পেট্রোল পাম্প। কি ভুল কাজ করে ফেলেছি বেঙ্গলে লোড করে, ফিউল লোড করলাম বেঙ্গলে, বাট লস হলো। কিন্তু কি করব, কোনো উপায় ছিল না, করতে হলো। সবাই এখন আমার পিছনে আছে, আসছে ওরা। আর দেখি এখন দলমার কতটা ডিস্টেন্স বাকি আছে। দলমা লেক আর চলে এসছি কাছাকাছি। এমন কিছু দূর নেই, চলে এসছি। অ্যাকচুয়ালি কৌশিকই ম্যাপ ফলো করছে, দলমা লেক বোধহয় এইদিকেই আছে যা মনে হচ্ছে। এই কৌশিক একবার জিজ্ঞাসা করে নে এদিকে কিনা, শালা খাতারনাক রাস্তা আছে। আমরা ভুল রাস্তায় চলে এসেছি, গুগল ম্যাপ মাঝে মাঝে ভুল দেখায়, কিছু করার নেই। আমাদেরকে আবার ফের মেন রোডে গিয়ে কিছুটা যাওয়ার পর তারপরে আমরা দেখতে পাবো। সামনেই মেন রোড আছে। এই মেন রোডে ওঠার পর আমরা একটু সামনের দিকে কিছুটা যাওয়ার পর বাঁ দিকে কোনো এক রোড আছে। এখানে স্থানীয় বাসিন্দারা আমাদেরকে তাই বলল। এবার দেখা যাক কি হয়, আসুক বাকিরা। মনে হচ্ছে এই সামনের চেকপোস্ট থেকেই যেতে হবে, এখান দিয়েই রোড হবে। এখানেই আশেপাশে কোথাও রোড আছে, শুধু বেশি দূর যেতে হবে না, কাছাকাছি আছে।
বাবাই কৌশিককে ইন্টারকমে বলছে যে বাঁ দিকেই আছে লেক। এরপর শুরু হয়ে গেছে পাথরের রাস্তা, দেখতে পাচ্ছেন। আরে বাবা, বাড়ি যা। এইখানেই হবে, আশেপাশেই রাস্তা হবে। ওই সামনে একটা বাস, টুরিস্ট বাস দেখতে পাওয়া যাচ্ছে। না না, কোন ফাউন্ডেশনের বাস আছে। ও বাবা, এই স্থানীয় বাসিন্দাদেরকে জিজ্ঞাসা করলো যে কোথায় যেতে হবে। তারা বললো এই সামনে সামনে দিয়েই যেতে হবে। লেক তো দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরায় আসছে কিনা বলতে পারছি না, কিন্তু আমরা তো লেক দেখতেই পাচ্ছি। ঠিক আছে, চলুন লেকের কাছে যেয়ে দেখব। আমরা চলে এসেছি এই দলমা লেকের, এটাই বোধহয় রাস্তা। সামনে সিধু কানুর মূর্তি। চলুন এবার যাই, দেখে নিই দলমা লেক। পাহাড়ের কোলে এই লেকগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এর কোনো তুলনা হয় না রোডগুলোর। এই রোডের মধ্যে দিয়ে এত সুন্দর চারদিকে পাহাড়, আমরা বাইক চালিয়ে যাচ্ছি। খুব সুন্দর, বিউটিফুল একবারে ভিউ এটা। লেক দেখতে পাচ্ছেন, এবার তো দেখা যাচ্ছে। তো চলুন একবার কাছে যেয়ে আমরা লেকটা দেখে আসি। পাহাড়ের বুকে এরকম বড় একটি লেক খুব সুন্দর লাগে দেখতে। ফাঁক দিয়ে, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এই হলো লেক। এই দেখুন, লেক দেখতে পাচ্ছেন। চলুন একবার ভালোভাবে সেই ড্যাম থেকে দেখবো আমরা লেকটাকে। বাবারে, আমরা চলে এসেছি লেকের কাছাকাছি। এত বাম্পার দেওয়া নয়, কি করবো। এদিকে হবে, এদিকে হবে বোধ হয়, বাঁ দিকে। চলো এদিকেই। এবার দেখুন লোকেশন, দেখুন মানে এই লোকেশন দেখলে আর কোনো শব্দই নেই আমার কাছে, কি বলবো এই লোকেশনের ব্যাপারে। চারিদিকে পাহাড়, লেক, মেঘগুলো যেন ধেয়ে আসছে পাহাড়ের কোলে। সবাই এখানে হ্যাং আউট করতে আসছে, দেখতেই পাচ্ছেন সবাই ছবি তুলছে খুব মজা করে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ডিমনা লেকে। এই পিছনে দেখতে পাচ্ছেন ডিমনা লেক, আর চারদিকটা হচ্ছে ডিমনা রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে আপনি হাতি এবং বন্যজীব অনেক কিছু
অনেক প্রাণী দেখতে পারবেন এই রেঞ্জের মধ্যে। তো এটা হচ্ছে ডিমনা লেক, আর সামনে যদি যান ওইখানে পেয়ে যাবেন ডিমনা ড্যাম। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব ডিমনা ড্যামে। ডিমনা লেক আমরা দেখলাম, এবার ডিমনা লেকের যে ড্যামটা আছে আমরা সেই ড্যামে যাব। তো এই সরু রাস্তা ধরে আমরা যাচ্ছি, সামনেই ড্যাম আছে, দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট এসে দেখে যাচ্ছে ড্যাম। এইখানে ড্যাম আছে, চলুন এবার দেখে আসি ড্যামটা। গাড়িটা এখানে পার্ক করে দিই। হ্যালো বন্ধুরা, ডিমনা লেক দেখা হলো, এবার আমরা চলে এসেছি ডিমনা ড্যামে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ড্যাম, চারদিক দিয়ে বাঁধানো, আর এখান থেকে ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। আর ডিমনা ড্যামের অপোজিট সাইডে দেখুন ঘন জঙ্গল, পাহাড়। এই ডিমনা ড্যাম দেখা হয়ে গেল, এবার আমরা চলে যাব আরো যেসব ঝাড়খণ্ডে লোকেশন আছে। আরো একটা ড্যাম আছে, সেই ড্যামটা থেকে আমরা ঘুরে তারপরে আমরা চলে যাব দশম ফলসে। দশম ফলস থেকে আমরা সোজা রাঁচিতে গিয়ে সেইখানে আমরা স্টে করব। ডিমনা ড্যাম আমাদের দেখা হয়ে গেল, ডিমনা ড্যাম আমাদের দেখা হয়ে গেল। এরপর আমরা যাচ্ছি চান্ডিল ড্যামতে। তো চলুন এবার রাস্তার মধ্যেই আছি, এখান থেকে 25 কিলোমিটার দূরে চান্ডিল ড্যাম। তো আমরা চান্ডিল ড্যামের দিকে আমরা এগোতে শুরু করেছি। চান্ডিল ড্যামে গিয়ে আবার চান্ডিল ড্যামের আমরা ভিউ দেখাবো। এই ভিউটা দেখুন, দেখতে অনেকটা সিকিমের 7 সিস্টারের মতো, পরপর পাহাড়, দেখতে একদম ডিটো 7 সিস্টার। আমরা চান্ডিল ড্যামের খুব কাছাকাছি চলে এসেছি, এখনো কিছুটা পথ বাকি আছে, তো আমরা যাচ্ছি। আর রাঁচি হচ্ছে সোজা এই রাস্তা চলে যাচ্ছে রাঁচির দিকে। কি সুন্দর লাগছে না ভিউটা। এই যাচ্ছে কৌশিক, আগে যাচ্ছে বাবাই, আর পিছনে আরো 2 জন আছে। হ্যাঁ, এখন আমরা চলে এসেছি দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। 2 সাইডে ঘন জঙ্গল দেখতেই পাচ্ছেন, এখান দিয়ে হাতি ক্রস করে এসব রাস্তা দিয়ে। আর আমরা যাচ্ছি চান্ডিল ড্যামে, এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মাঝখান দিয়েই আমরা যাচ্ছি। এখানকার রোড সত্যি খুব ভালো রোড, গাড়ি চালিয়ে খুব মজা পাওয়া যাচ্ছে। সামনে সাইনবোর্ড আসছে, দেখি কি লেখা আছে। ধানবাদ 251, রাঁচি 111 কিলোমিটার। এখানে দেখি কি দেখাচ্ছে, চান্ডিল ড্যাম 21 কিলোমিটার। দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি শুরু হয়ে গেছে। বাঁ দিকে থেকে গেল দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো আমরা এখন দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে যাব না, আমরা যাব চান্ডিল ড্যামে।
আমরা হাইওয়ের ধারে চলে এসেছি একটি ধাবায়। এখন বাজে 2:40। তো আমরা একটু পেট পূজা করে নিই, ওর পর আমরা আবার বেরিয়ে পড়ব চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। তো চলুন এবার খেয়ে নিই আমরা। বন্ধুরা আমরা চলে এসেছি হাইওয়ের ধারে একটি ধাবায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন ধাবা। আমরা এখন বাইক রেখে এখানটাতে পেট পূজা করে তারপরে আবার আমরা বেরিয়ে যাব চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। এই সাইডে রোডে এই দিকটাতে চলে যাচ্ছে চান্ডিল ড্যাম। আমরা পিছনে ছেড়ে এসেছি ডলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো সেইখানেও আমরা যেতে পারতাম কিন্তু গেলাম না। এই আমাদের পার্টনাররা আসছে, এই যে আমাদের পার্টনাররা, এরা পিছনে পড়ে গেছিল, এরা চলে এসছে। চলুন এবার খাবার দাবার আমরা হোটেলের ভিতরে যাচ্ছি। এই আমার বন্ধুরা আসছে, সব পিছনে আছে, ওরাও আসছে। এই হোটেলের মধ্যে আমরা যাব এখন, বসে সবাই মিলে খাবো। এখানটাতে মাছ ভাত খেতে গেলে আপনাদের 90 টাকা দিতে হবে, এবং যদি নিরামিষ ভাত খান মানে সবজি ভাত খেতে গেলে আপনাদেরকে 50 রুপিস করে চার্জ দেবে। আমরা ধাবা থেকে খেয়ে বেরিয়ে পড়লাম। এবার আমরা চলে যাচ্ছি চান্ডিল ড্যামের দিকে। চান্ডিল ড্যাম দেখবো, দেখে এখান থেকে বেরিয়ে যাবো, সোজা যাবো দশম ফলসে যেয়ে আমরা ওখানে চেষ্টা করব ওখানেই স্নান করে নেওয়া, যদি আমরা অথরিটি, তবে আমরা সেখানেই স্নান করবো। কেননা সময় অনেকটাই হয়ে গেল, এখন 3টে বাজে। আমরা সবে একটা মাত্র স্পট ভিজিট করলাম, মাত্র একটা স্পট চান্ডিল ড্যাম। আমরা চলে এসেছি, এই দেখেন চান্ডিল ড্যাম। কি বিশাল আকারের ড্যাম। সবাই ছবি তুলতে ব্যস্ত। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি চান্ডিল ড্যামে। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন ড্যামটি, বেশ বড় সাইজের ড্যাম। আর চান্ডিল ড্যামের চারদিকের ভিউটা দেখে নেন। আপনাদেরকে এই ড্যামের একটি ছোট্ট একটি সিনেমেটিক ভিডিও আপনাদের সামনে আমি রাখবো, তো আপনারা দেখুন। বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই চান্ডিল ড্যাম। এই ড্যামটা তৈরি হয়েছিল 11 বছর ধরে। 1982 সালে এই ড্যামটি তৈরি হওয়া শুরু হয়েছিল, আর 1993 সালে এই ড্যামটি কমপ্লিট হয়েছিল। আর এই ড্যামটি যে জল যে বয়ে যাচ্ছে, এতে 3টে স্টেট উপকৃত হয়। এক হচ্ছে ঝাড়খণ্ড, দ্বিতীয় হচ্ছে বিহার, এবং তৃতীয় হচ্ছে উড়িষ্যা। আগে তো এটা বিহারের অন্তর্গত ছিল, তারপর এটাকে ভেঙে দেওয়াতে 2টো স্টেট হয়ে যায়। তারপর আপনারা তো জানেন উড়িষ্যাকেও জল দিয়ে সাহায্য করে। এতে আশেপাশে যে চাষাবাদগুলো হয় সেগুলো এই ড্যামের জল থেকে। এই ড্যামের উচ্চতা হচ্ছে 59 মিটার, এর হাইটটি হচ্ছে 59 মিটার, বেশ অনেকটাই হাইট আছে। চান্ডিল ড্যাম দেখা হয়ে গেল, এরপর আমরা বেরিয়ে পড়ব। এই হচ্ছে আমাদের বাইক সব রাখা আছে, এবার আমরা বেরিয়ে পড়ব। আমরা চান্ডিল ড্যাম দেখে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি দশম ফলের উদ্দেশ্যে।
এখান থেকে দশম ফলসের ডিস্টেন্স হচ্ছে 78 কিলোমিটার। তো আমাদেরকে এখন 78 কিলোমিটার রান করতে হবে বাইককে, তারপরে আমরা পৌঁছে যাবো দশম ফলসে। তো চলুন দশম ফলসে গিয়ে দেখা হবে।